আমার সঙ্গে বেইমানি করে এখানে বাচ্চা পালন করতে এসেছি। এই এখানে বাচ্চা কার রে? আবার কেন কি হয়েছে? খুব কেক খাওয়া শখ না তোর? নে খা। এই নিয়ে চলো কে। আমি যাব না, ছাড় আমাকে, ছাড়। এই জানো, ছাড় আমাকে, ছাড়। ভাই আমার বোনকে ধরে দিয়ে দাও না, ছেড়ে দাও। এই তোর জন্মদিনকে মৃত্যুদিন যদি না করতে চাস সামনে থেকে সরে যা। আমাকে নিয়ে যাও না, আমি যাব না। তুই যাবি নি? তোর বাপ যাবে। আই তুমি মানুষ না জানোয়ার। এই যে গুন্ডাদের নিয়ে মেয়েদের উপর নির্যাতন করে বেড়াও, তোমার লজ্জা লাগে না? বাড়িতে মা বোন নেই? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তখন থেকে তোমাকে অপমান করছি আর তুমি ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে আছো। নির্লজ্জ বেহায়া কোথাকার। বস বলছি মালটা লাগবে নাকি বস? এই ওর নামে একটা উল্টো পাল্টা কথা বলবি, বুঝতে পেরেছিস? চল। তোমরা কারা বাপ? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারবেন না চাচা, আমি ওই সমাজ এমটির ছেলে। বাপ, কোন সমাজের কথা বলছো? এমটি কোম্পানির মালিক ওই সমাজ নাকি? হ্যাঁ চাচা। আরে সর্বনাশ! আসো আসো বাপ, বসো। এই গরিব মানুষের বাড়িতে কি বলে তারি বাপ? বলতে গেলে চাচা আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুমি এত বড় লোক হয়ে আমার মেয়েকে বিয়ে করবো বলছো, এ তো খুব খুশির খবর বাপ। চাচা এগুলো বলে আমাকে লজ্জা দেবেন না। আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আজকে বিয়ের ডেটটা ঠিক করুন। বিয়ের ডেট না তো ঠিক করবো, কিন্তু তোমার বাপ রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ রাজি হবে। আমি এখানে আসার আগে আব্বাকে ফোন করে এসেছি, আব্বার এই বিয়েতে মত আছে। তোমার আবার মত থাকতে পারে, কিন্তু এই বিয়েতে আমার মত নেই। এই বুড়ি এসব কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি। এক্ষুনি এই গুন্ডা বদমাইশগুলোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোর মতো চরিত্রহীন ছেলেকে আমি বিয়ে করবো তুই ভাবলি কি করে? এই মেয়ে ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ আমি জানি আমি খারাপ, আমি চরিত্রহীন, কিন্তু বিশ্বাস করো প্রিয়া, আমি তোমাকে দেখার পর থেকে আমি সবকিছু শুধরে নেওয়ার চেষ্টা করছি। তোমার কথা আমি বিশ্বাস করব? কথায় আছে না, একটা কুকুরকে তুমি যতই ভালো মন্দ খেতে দাও সে কুকুর নোংরাতেই মুখ দেবে। প্রিয়া আমি আমার ভালোবাসা দিয়ে প্রমাণ করে দেবো যে একটা মানুষ কতটা পরিবর্তন হতে পারে। তোরে ছাড়া কাটে না দিন, কাটে না রজনী, কোন কারণে রইলা রইলি প্রাণের সজন। এখন আবার কি হলো? হ্যালো কে? তুমি আমাকে ফোন করেছো কেন? আর তুমি আমার নাম্বার কোথায় পেলে? দুদিন ধরে তোমাকে আমি দেখিনি, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব চাপড় করছে। প্লিজ একটু জানার ধারে এসো না। এই জানোয়ার, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। তোর সঙ্গে আমি জীবনেও দেখা করবো না। প্রিয়া তুমি জেদ করো না, দেখো তুমি যদি আমার সঙ্গে না দেখা করো আমি কিন্তু এখান থেকে এক পা নড়বো না। আমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কোনো যায় আসে না।
হারাইয়া হইলাম উদাসী। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে ধরফড়াইয়া হইলাম উদাসিনী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন এ জ্বালাতন। তুই যে আমার চোখের মনি, তুই যে আমার চোখের মনি। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া এ কি বাবা, বাবুকে তোরা কোথা থেকে নিয়ে আসছি? এ বাবু, বাবু তোর কি হয়েছে বাবু? কাকু ওর এখন জ্ঞান নেই। ওই যে প্রিয়াদের ঘরের পিছনে পড়েছিল, ওখান থেকে আমরা নিয়ে আসছি। ও এখন কথা বলতে পারবে না। ঠিক আছে, তোরা ওকে ঘরে নিয়ে যা, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। এ এখন এখানে বসে বসে কি করছিস? তাদের বাড়ি চ। আমি যাব না, তুই যা। আরে তোকে এমনি এমনি ডাকতে আসেনি, বাড়িতে প্রিয়া এসছে। কি? প্রিয়া আমাদের বাড়িতে এসছে? না না, তুই মিথ্যে কথা বলছিস। আরে আমি মিথ্যা কথা বলছি না, কাকু নিজেকে প্রিয়াকে নিয়ে এসছে তোর সঙ্গে বিয়ে দেবে বলে। চিরদিনই তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। আগুন, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা ভালো হয়ে যাবে। আমিও মনে মনে এটাই চেয়েছিলাম গো, তুমি পাপের রাস্তা থেকে বেরিয়ে ভালো একটা মানুষ হও। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি বিয়ে করবে? বিয়ে করবে না মানে? আমার ছেলে তোমার জন্য পাগল। আজকে আমি তোমাদের ধুমধাম করে বিয়ে দেবো। রইয়া রইয়া